এই দেখো ওই বেবিটা, এই দেখো ফ্রেন্ড, ম্যাড্রাজের বেবি। অ্যাকচুয়ালি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো জানি তোমরা মনে ভাবছো যে এতদিন পরে প্রায় 15 থেকে 20 দিন হয়ে যাবে যে আমি ভিডিও পোস্ট করছি না। হ্যাঁ, এতদিন কোথায় ছিলাম? অ্যাকচুয়ালি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো হসপিটালাইজ ছিলাম এতদিন। তো হসপিটাল থেকে এসে গেছি, অনেক দিন হয়েছে। তো তারপরেও একটু মেন্টালি ফিট হওয়ার জন্য একটু সময় লেগে গেছে আবার ব্যাক করার জন্য। তো ভাবলাম চলো আজকে আবার কাম ব্যাক করি ইউটিউবে। তো অনেকগুলো আপডেট হয়ে গেছে এর মাঝে, লফটের ভিতর। তো চলো তোমাদের কাছে শেয়ার করি যে কী কী আপডেট রয়েছে। দেখতে পাচ্ছ লফটের সামনে চলে এসেছি। তো এখন লফটের সবগুলো আপডেট একদিনে একটা ভিডিওতে দেখালে তোমরা বুঝতে পারবে না যে কার সাথে কোনটার লিঙ্ক। ঠিক আছে, যেহেতু অনেকদিন পরে অনেক বাচ্চা রয়েছে যেগুলো আমার আগের ভিডিওতে ওগুলো বাচ্চা ফুটেই নি, ডিম ছিল, বাট এখন বাচ্চা হয়ে ওরা বড় হয়ে গিয়েছে কয়েকটা। তো তার জন্য ভিডিওটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, একটা ভিডিওতে কমপ্লিট হবে না। তো আজকে ফার্স্টে কিছু আপডেট দেবো, তারপরের ভিডিওগুলোতে বাকি আপডেটগুলো শেয়ার করবো। তাহলে তোমরাও ভিডিওটা দেখতে ভালো লাগবে, প্লাস বুঝতেও পারবে। তো চলো স্টার্ট করি। লফটে যাওয়ার আগে আমি কেজের দিকে চলে যাই, কারণ কেজের আপডেটগুলোই ছিল আমার লাস্ট আপডেট। ঠিক আছে ভিডিওতে। তো ফার্স্টে বলি, এখানে আমার যে প্রজাপতি লক্কাটা ছিল, প্রজাপতি লক্কা প্লাস আমার এই দেশি ফিমেলের ক্রসটা আমি করেছিলাম, এক পেয়ার বেবি হয়েছিল। বাট আনফর্চুনেটলি আমি হসপিটালে থাকাকালীন একটা বেবি কী করে জানি মারা যায়, বাট আমি জানতে পারি না। আমি ফিরে এসে দেখি একটাই বেবি। তো এই দেখো ওই বেবিটা খুব সুন্দর হচ্ছে গাইস বেবিটা। এই দেখো ওর পায়ের ফেদারগুলো খুব বড় বড়, খুব বড়। এখন তো ভেঙে টেঙে গেছে, কারণ যেহেতু লফটের আর এই কেজের ভিতরে থাকে তার জন্য। না হলে কিন্তু বেবিটা খুব সুন্দর পায়ের ফেদার এসেছে। আর সবচেয়ে যে মেন প্রবলেমটা গাইস, সেটা হচ্ছে পক্স। ওর যে পরিমাণে পক্স হয়েছে তোমাদের দেখালে তোমরা বিশ্বাস করবে। দেখো মুখের ভিতরে কি পরিমাণে পক্স, এই দেখো গাইস কি পক্স হয়েছে, কীভাবে একদম মুখের ভিতরে। তো অনেকটাই কমেছে এখন, কারণ ওকে আমি অ্যান্টিবায়োটিক আর পটাশিয়াম দিয়ে ট্রিটমেন্ট করছি। তো এই কীভাবে পক্সগুলো ভালো করতে হয়, আমি যে ফর্মুলাটা ইউজ করি ওইটা আমি আরেকদিন একটা ভিডিওতে দেখাবো পার্টিকুলার, যে আমি কী করে পক্স হলে পক্সের ট্রিটমেন্টটা করি। তো দেখানো বেবিটাকে আজকে ঠিক করে এ দেখো ওর সাথের বেবিটাও গাছ খুব ভালো ছিল। হ্যাঁ, দেখতেও পুরো সেম ছিল, কিন্তু জানি না কী করে কি হলো। আর এদিকে তোমরা জানো যে আমার একটা কালদম আর গিরিবাজের পেয়ার আমার বাড়ির হাই ফ্লাইয়ের পেয়ার। তো তাদের থেকেও এখানে এক পেয়ার বেবি আমরা পেয়েছিলাম, তোমরা জানো সেটা। হ্যাঁ, তার ভিত্তিতে এই দেখো গাইস, এটা হচ্ছে গিরিবাজের বেবিটা। এটা একটা বেবি খুব বড় হয়ে গেছে গাইস, এই দেখো। আর 2-1 দিনের ভিতরে বের হয়ে যাবে। আর এটা তো সিরাজের বেবি, কারণ আমি লাস্ট ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে আমি এখান থেকে কালদমের একটা বেবি সরিয়ে দেশির কাছে দিয়ে দিয়েছি, আর সিরাজের একটা বেবি রেখে দিয়েছি এখানে। তো দেখো দুটা বেবি ভালো আছে। এটা সিরাজের বেবিটা, দেখো খুব সুন্দর ব্ল্যাক সিরাজের বেবি হয়েছে। আমার কাছে সিরাজের বেবি যতবারই হয় ব্ল্যাকই হয়। হ্যাঁ, ওই ফিমেল সিরাজটার মতন ডাউন কালার হয় না, ব্ল্যাকই হয়। আর গিরিবাজের এই বেবিটা হয়েছে। হ্যাঁ, আর তার এদের সাথে যে বেবিগুলা, যেমন এই সিরাজের যে সাথের যে বেবিটা ওইটাও আমার মারা গেছে গাইস, এবং এই কালদমের সাথের যে বেবিটা ওইটাও মারা গেছে। কি হয় কি বলবো, নিজে থেকে এগুলোকে টেক কেয়ার না করলে যে কি পরিমাণে ক্ষতি হয় সেটা তোমরা ভালো করে জানো। তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না, হসপিটাল ছিলাম, তার জন্য খুব খারাপ কিছু ঘটে গেছে। যেমন এই সিরাজের একটা বেবি মারা গেল, এর সাথের বেবিটাও মারা গেল কালদমের। তো খুবই বাজে কন্ডিশন আর কি হয়ে রয়েছে। তো আমি ট্রাই করছি সবগুলোকে রিকভার করার, সব ঠিকঠাকভাবে আবার আগের মতন করার, বাট জানি না কতটুকু করতে পারবো। আর যেগুলো গিয়েছে তো গেছেই গাইস, আর কি করব। তো এখানে একটা বেবি রয়েছে, সিরাজেরও একটা, কালদমেরও একটা। এটা তো কালদম না, এটা গিরিবাজ হয়েছে ওই বাবাটার মতন। হ্যাঁ, আর এখানেও সেম, এখানেও একটাই বেবি রয়েছে। তো চলো এবার মেন লফটের দিকে যাই।
তো মেন লফটে গাইস যেটা হয়েছে, এই দেখো মুখিকা তো আমি আগে এখানে ছেড়ে রেখেছি, আর তার সাথে আমার ওই ফ্রেন্ডের মেলটা ছিল সিঙ্গেল মেলটা, ওই মেলটাকেও রেখে দিয়েছি। ঠিক আছে, তো লফটে সবাই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আর এখানে সিরাজের বেবিগুলোকে আমি দেখিয়ে দিই তোমাদের। এখানেও গাইস সেমই কন্ডিশন। হ্যাঁ, সিরাজের পরের যে বেচে ডিমগুলো ফুটেছিল, যেগুলো সিরাজ নিজে ফুটিয়েছে, ওইখানেও গাইস সেম একটা বেবি মারা যায়। এই দেখো একটাই আছে সিরাজের বেবি এখানে। আর এটা হচ্ছে গাইস ওই ম্যাড্রাসের বেবিটা। হ্যাঁ, যে ম্যাড্রাসের বেবিটা আমি তোমাদেরকে মানে দেখেছিলাম লাস্ট ভিডিওতে। আমার যে গেস্ট পেয়ারগুলো এসেছিলো, আমার ওই ভাইয়ের যে মানে পেয়ারগুলো, ওইখানে যে একটা ম্যাড্রাসের বেবি ছিল, ওটাকে তো আমি রেখেছিলাম এখানে সুলতানের খাঁচাতে। তারপর যখন ও একটু মোটামুটি বড় হয়, তারপর আমি ওকে এখানে রেখে দিই, সিরাজের সাথে রেখে দিই। এই দেখো ম্যাড্রাসের বেবিটা আমি দেখাচ্ছি তোমাদের বের করে। হ্যাঁ, যে বেবিটা কেমন হয়েছে এই দেখো গাইস। আরে যাস না বাবা, রাখ, দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো ফ্রেন্ড, ম্যাড্রাসের বেবি খুবই ছোটো ছিল। আর ওর যে মানে মেন পেয়ারটা, মানে ওর মাদার ফাদার ওকে ফিডিং করা ছিল না, তার জন্য আমি এটাকে সুলতানের কাছে রেখেছিলাম। তো যাক, ভালো হয়েছে যে ও মানে সুলতান ভালোই ফিট করিয়েছে, এবং 7-8 দিন ধরে তো ও সিরাজের কাছে আছে, তো ভালোই আছে। চোখটা তো মনে করো এখন ভালো করে বোঝা যাবে না, যেহেতু বেবি। আর পক্স দেখছো কি অবস্থা হয়েছে পক্সে, ওর সারা মুখে চোখে পক্স গাইস। এই দেখো পুরো পক্সে কি ভর্তি। তো আমি এদেরকেও ট্রিটমেন্ট করছি পক্সের। তো একে রেখে দিই এখন আবার আগের জায়গাতে, ও একটু খাওয়া দাওয়া করুক। এই দেখো, তো গাইস আমি জানি না যে কি কারণে এবং তোর হচ্ছে আমার সাথে, মানে প্রত্যেকটা স্পেশাল পেয়ার, ভালো পেয়ার, মানে যেগুলো আমার খুবই দরকার বা বাচ্চাগুলার, এদের সবগুলা একটা একটা করে মরে যাচ্ছে গাইস। ঠিক আছে, একটাই বেবি থাকে। তো এই দেখো এই বেচারো সিরাজির একটা বেবি, তারপর ম্যাড্রাসি তো একটাই এসেছে বেবি। হ্যাঁ, কি বলবো। আর ওইদিকেও সেম, এখানেও সেম, গিরিবাজের একটা বেবি, সিরাজের একটা বেবি, এখানেও সেম। তো কি আর বলবো গাইস, মানে ব্যাড লাক। খারাপ হলে সব দিকে খারাপ হয়। হ্যাঁ, প্রত্যেকটা মানে পেয়ারেরই একটা একটা বেবি রয়েছে এখন। তো ঠিক আছে, দেখা যাক। এবার তো আমি ছিলাম না, তার জন্য ঠিক করে টেক কেয়ারও করতে পারিনি, জানিও না কি মানে কী করে কী হলো। তো চলো, অনেক দিন হয়ে গেছে পায়রাদের স্নান করাইনি আমি, যেহেতু এখন খুব ভালো রোদ উঠেছে, তো ভাবছি পায়রা থেকে স্নান করাবো। তো চলো পায়রা থেকে স্নানের জল টল দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। চলো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি 2টা জায়গাতে জল দিয়ে দিয়েছি। তো তোমরা তো জানোই যে আমি খালি জল দিয়ে স্নান করাই না, আমি পটাশিয়াম দিই। এই দেখো পটাশিয়াম। তো আগে পায়রাদেরকে ছেড়ে দিই, ছেড়ে তারপর আমি জলটাকে মিক্স করি, তো তারা বের হবে। বাস, তারা বের হোক, এগুলোকে ছেড়ে দিয়ে দেশিটাকে। দেখো গাইস কি ময়লা হয়ে আছে একদম ঘর টর, প্লাস এই দেখো আমার কালদমটা পুরো হোয়াইট ছিল এটা, বাট দেখো এখন পুরো মানে কি হয়েছে কালার। তো খুবই দরকার তাদের স্নানের এখন। এই দেখো আমার লক্কাটা চলে এসেছে স্নান করার জন্য। এই দেখো গাইস, তারা জল দেখি চলে আসছে নিজে নিজে, কারণ তারা জানে যে এখন স্নান করতেই লাগবে ওদের, কারণ অনেক দিন হয়ে গেছে গাইস স্নান করাচ্ছি না আমি। আর ওয়েদারটা খারাপ, তোমরা তো জানোই কি পরিমাণে ঠান্ডা। এই দেখো পটাশিয়াম দিয়ে দিয়েছি আমি সবগুলোতে। সবাই রেডি গাইস স্নান করার জন্য। আমার ঠিক করে সবাইকে ডাকতেও লাগছে না, দেখতেই পাচ্ছ সবাই চলে এসেছে নিজে নিজেই। বাস, সব দেখবে গাইস এখন নিজে নিজে স্নান করা শুরু করে দেবে। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ সবাই চলে এসেছে। হ্যাঁ, আমি একটু ডাল দিয়ে দিয়েছি, কারণ যারা দূরে আছে তারা যাতে সবাই আসে সামনে। তো এই দেখো সবাই চলে এসেছে। তো তারা একটু ডালটা খাওয়ার পরেই দেখবে স্নানে স্টার্ট। এই দেখো গাইস আমার কালদম ডাইরেক্ট স্নানে চলে এসেছে। এই দেখো সবাই এবার স্নান করার জন্য একদম জলে পুরো ধাপিয়ে পড়েছে। আসলে গাইস অনেক দিন হয়ে গেছে তাদেরকে আমি স্নান করাচ্ছি না,
প্রায় 15-16 দিন তো হবে। লাস্ট টাইম যখন ভিডিও বানিয়েছিলাম ওই তখনই স্নান করাই, তারপর আর স্নান করাতে পারিনি। হ্যাঁ, তো এই দেখো সবাই কি সুন্দর স্নান করছে। কয়েকজন রয়েছে সাইডে ফাইডে ঘুরছে ওরা, এই দেখো কুইন আর ওইদিকে রিবাজ আর দেশিটা। এদেরকে গাইজ আমার আলাদা করতে লাগবে। হ্যাঁ, ফিমেলটা আমি হয়তো কেউকে দিয়ে দেবো, হ্যাঁ আমার ওই ফ্রেন্ডটাকে। আর গেরিবাসটাকে আমি ব্ল্যাকটার সাথে পেয়ার দেবো, এই কোথায় এই যে ব্ল্যাকটার সাথে। তো গাইজ এটাই ছিল আজকের ভিডিওটা। অনেকদিন পরে আসলাম, তার জন্য খুবই সরি, খুবই দুঃখিত আমি। হ্যাঁ, কারণ বাড়িতে যেহেতু ছিলাম না, অসুস্থ ছিলাম, তো তার জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না। জাস্ট মানে পায়রাদেরকেও ঠিক করে টেক কেয়ার করতে পারছিলাম না। তোমরা তো দেখলি অনেকগুলো বাচ্চা আমার পেয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক এখন থেকে ট্রাই করবো রেগুলারই ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা পায়রাদের স্নান করা এনজয় করো। আজকের জন্য টাটা।